তো জয় শ্রী মহাকাল বড় ভাই বলো জয় শ্রী রাম। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা মানে কি টপিকে মানে হবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে সোনালী মাহাতোকে নিয়ে একটা আমি প্রাইম ভিডিও বানাইছিলি, তো ওটা মানে ডিলিট কেনে করলি, ঠিক আছে। তো সেই কারণে ভিডিওটা আমি বানালি, কারণ আমি ইনস্টাগ্রামে আমার বন্ধুগুলাও আর কয়েকজনে মানে তোমার বলছে ভাই তুই বলছে ভিডিও ডিলিট কেন করলিস, তুই কি ড্রয়িং গেলিস বা তোর মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে বা কোনো হুমকি হয়েছে, মানে হুমকি দিয়েছ তো কি যে তো ডিলিট করলিস। তো ভাই সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটার মধ্যে সব কিছু বলে দেবো যে কেন ডিলিট করলি কেন নাই কী কারণে ডিলিট করলি, ঠিক আছে। তো বেশি কিছু বলছি না, ভিডিওটা করছি স্টার্ট। তো ব্যাপারটা হচ্ছে এবার যে ভিডিওটা আমি বানাচ্ছিলি, ঠিক আছে, সৌদি পুজোর আগে। তো বানার পর মানে যখন ভিডিও বানাচ্ছি তো তখন তোমার নিশ্চয়ই বুঝতে পারে যে ও অসুবিধা ছিল, টেনশনে ছিল। হ্যাঁ ভাই মানিয়ে নিলি যে অসুবিধা ছিল, টেনশন ছিল, তাই দুবার কল করলি নেই, ঠিক আছে, আর বিরক্ত করলি নেই, কারণ মানুষের অসুবিধা বুঝতে হয়। তারপর কি হয়েছে, ভিডিওটা বানাবো 2-3 বার কল করছে আমাকে, বলছে তুমি ভিডিওটা বলছে কার অধিকারে বানাচ্ছিলে, বলছে কাকে, বলছে কার কাছ থেকে পারমিশন নিয়ে বলছে বানাচ্ছিলে, আবার বলছে ছাড়লে, বলে প্র্যাঙ্ক কল বটা বলি থোড়ে বলে কাউকে বলে নিয়ে করবো বলি আমি। হ্যাঁ তাও বলছে আমি কি জানি না, বলছে ভিডিওটা বলছে ডিলিট করো। এরে কপিট পড়ে যাবো, ভিডিওটা অফ কর, গানটা অফ কর। তো ব্যাপারটা এইটা যে বলছে তুমি কাকে নিয়ে বলছে পারমিশন, কার পারমিশন নিয়ে ভিডিওটা ছাড়লে, বলছে আমি কারো পারমিশন নিয়ে বলি প্র্যাঙ্ক কল তো বলে বিনা বলে হয়, ঠিক আছে। তো বলছে এই ভিডিওটা বলছে বহুত অসুবিধা আছে, বলছে আমার প্রথমে কল করলে তো আমার অসুবিধা আছে, বলছে তো বলছে কথা শুনতে আছে, হ্যান্ডসেন প্রবলেম আছে বলছে আমার তোমার, ঠিক আছে। বলি ঠিক আছে, তো তুমি বলে একটা ভিডিও বানান দেবো বলি আমাকে, আর বলেছিল বলছি আমার প্র্যাঙ্ক কল তোমাকে ভালো লাগে না, বলছে আমাকে। বলি ঠিক আছে, বলি তুমি একটা ভিডিও বানান দাও যে আমি সোনালী মাহাতো, আমি রুদ্রকে বলছি যে ভিডিওটা আমি রুদ্রকে বলছি যে ভিডিও ডিলিট করতে, ঠিক আছে, আর প্র্যাঙ্ক কল তোমাকে আমাকে একদম ভালো লাগে না, দয়া করে কেউ করে না। এইটা আমি বলি বলো 30 সেকেন্ড ভিডিও বানাই আমি ডিলিট করে দেবো, ঠিক আছে, কারণ আমাকে তো রিপ্লাই দিতে হবে, যারা ভিডিওটা দেখেছে তারা কমেন্ট করবে কি। তো বলছে না আমি কেন বানা যাবো, বলছে যে আমি কেন বা যাবো, বলছে তোমার অসুবিধা, তুমি ভিডিও বানাচ্ছো তুমি বলছে ডিলিট করবে, বলছে আমার দেখা নাই কি বলে। ওরকম একদিন কোনো কথাবার্তা হইলো, বলি আমি ঠিক আছে বলি করে দিছি বলি। তারপরে কাজে ব্যস্ত হইলি, ফুলের কাম করতে তোমরা জানোই, কাজ ব্যস্ত হইলি করতে না পারি। ঘুরে একদিন কল করেছে, ভিডিওটার মধ্যে সোনাগুনি লাগা আছে, বলছে তো ডিলিট করছো না তুমি, বলছে ডিলিট করবে কেন, বলছি তোমার তো ভালো হয়ে গেছে বলছে ভিডিওটাই। আমি বলি শুনো ওরকম ভিউ বলে আমার দরকার নেই, বলে এরকম ভিউ না বলে আমার নিজের ভিডিওগুলো আছে, তুমি নিজে দেখে নিতে পারো। যদি আমার যদি মাথা থাকতো যে সোনালী মাহাতো নিয়ে ভিডিও বানাবো ভিউ কামাবো, তাহলে তো মনে বাকি নিচের ভিডিওগুলো তো বানাতে পারতি না আমি, ঠিক না। হ্যাঁ তারপর বলছে দেখাও, বলছে ভিডিওটা ডিলিট করতে বলছে, কারণ বলছে তোমার আগেও বলছে আর ছায়ামকে বলছে বলেছিল, বলছে প্র্যাঙ্ক কল করবো বলে, তো বলছে মানা করে দিয়েছিল। এখন যদি বলছে ভিডিওটা দেখে বলছো তাহলে বলছে আমার নিয়ে কী ভাববে যে ওকে প্র্যাঙ্ক কল করতে দিলি নেই আর আমি করলি। তো বলি তুমি স্পষ্ট বলে দাও যে ও আমাকে বিনা বলে করেছিল, ভুল করে করেছিল, মানুষকে ভালোবাসা বুঝালে সব বুঝবে। বুঝছো না আমি কি জানি না, বলছে তুমি ভিডিও ডিলিট করো, ঠিক আছে। আমি জানি না তোমাকে কে প্র্যাঙ্ক কল করতে বলেছে, কিন্তু তুমি যদি একবার জিজ্ঞাসা করে নেবো আমাকে যে তুমি কার দেখে প্র্যাঙ্ক কল করছো, কাকা থেকে শিখেছো, ও আমার নামে নাম লিবে যে রুদ্রদাস থেকে আমি শিখেছি প্র্যাঙ্ক কলটা। আর না বলো না তাই কানটা আমি কাটে তো দেবো নাই, মশড়ে দেবো কানটা, ঠিক আছে, আগেই মশড়ে দিলি, ঠিক আছে। তারপর করে বলা বলিল, মানে যখন দুবার কল করলো ওরকম কথাবার্তা হইলো, শোনাশুনি হইলো, তোমার ওইটা ওটা বলা বলিল, রেকর্ডিং করা আছে, তোমার যদি বলে তো পরে ভিডিও দিয়ে দেবো, তো কেন দেওয়া ঠিক হবে কি জানি না। তো ভিডিওটা এখন ডিলিট না করে হাইড করা আছে, ঠিক আছে। তো তোমরা যদি চাইও যে রুদ্রদা ভিডিওটা হাইড করো না, পাবলিক করো, কারণ দেখো তোমরা কমেন্ট করতে বলে আমি ওটা ভিডিওটা বানাচ্ছি সোনালী মাহাতো নিয়ে, যে প্র্যাঙ্ক কল করো সোনালী মাহাতো নিয়ে। আর যদি এটা যদি প্রুফ করতে আমাকে যে তুমি কেনাই বলছো তুমি নিজের লোক করেছো, তা আমি কোনো চিন্তা পরে ভিডিওতে আমি প্রমাণ তোমাদেরকে সবাইকে সোনালী মাহাতো তোমাকেও দিয়ে দেবো, যে সবাই তোমার ফ্যান গিলাই বলেছে যে সোনালী মাহাতোকে প্র্যাঙ্ক কল করো বলে, ঠিক আছে। আর একটা জিনিস ওই ফ্যান ওই যে জন ছাগলে বলেছে, মানে যাদের ভালোবাসা তুমি আজকে উঠেছো উপরে, তাদের কথা শুনে আমি তোমার প্র্যাঙ্ক কল করলি, ঠিক নেই, ঠিক আছে। তো আমার না ভাবলে অন্তত তুমি তোমার ফ্রেন্ডসগুলোর কথা ভাবতে পারতে যে আমার ফ্রেন্ডসগুলো বলেছে প্র্যাঙ্ক কল করতে, করুক না, একটা প্র্যাঙ্ক কলে পাঠাতো, ঠিক আছে। বলছি ঘরের অসুবিধা হোক, বলছে তোমার প্রবলেম হোক, বলছে আমার একটা সিম্পল প্র্যাঙ্ক করলে কী অসুবিধা হোক, ছোট হলে বড় তো বুড়া বয়স তো ছোটো বাচ্চা তো আমার ভিডিওগুলো যদি দেখেন না তো কোনো ক্ষতি পাবে, মানে কোনো খারাপ করে শিখবে নাই। আমি এরকম ভিডিও বানাইনি তাহলে যাতে আমি মানে লজ্জিত ফিল করবো যে স্যার ভিডিও বানাচ্ছে মিডিয়া বাচ্চা মানে খারাপ কিছু এরকম কোনো ভিডিও বানাইনি। আমি ভিডিও বানাই কি জন্য লোক হাসে, এন্টারটেনমেন্ট যেমন পাইটুকু যেমন মজা পায়, সেই কারণে ভিডিও বানাই আমি, ঠিক আছে। এখন তারপর বলা বলি হওয়ার পর ভিডিও ডিলিট করে দিলি আমি, মানে হাইড করে দিলি। তারপর বলি একটা ভিডিও বানা যাক বলি, তখন কমেন্ট আসছে সবাই জিজ্ঞাসা করছে তো ভিডিও বানা যাক বলি, ঠিক আছে। তো বানান দিয়ে এখন বলছে সম্মান বলছে আমার নষ্ট হচ্ছে বলছে, তারপর বলছে আমার এদিকে কথা শুনতে হচ্ছে বলছে লোকের কাছে, কী কথা শুনতে হচ্ছে বা এটার জন্য যখন লেবুল আসা গানটায় যখন লেবুল লেসন কি বলছে বাবা, কি বলছে লেবু, ও লেবু লেসন লঙ্কা গানটা কি আছে তুমি একটু পাঠটা দেখো।
দেখলে তো এবারটি বলো এটার মধ্যে যে ধরাধরি করছে এটাই কি আর পরিবারে মানে বলবে নাই আগে যে কি তোর টাচ করতে কি করতে নাই ও নিশ্চয়ই পয়সা দিয়েছে তার জন্য করতে দিয়েছে মনে তো আমি তোমাকে বললি যে ডলারের যত বনবে ভিডিওর মধ্যে তোমাকে সব দিয়ে দেবো যত ডলার বনবে তোমাকে ভিডিওটা দিয়ে দেবো ডিলেট করতে বললো না ঠিক আছে কারণ ওরকম 10-15 দরকার নেই আমার ও বলছে টাকা কামাবার বুঝে টাকা কামা যদি বলছে টাকা কামাবার যদি মন থাকে না তোমার অন্য কিছু করো বলছে ভিডিও কি বানাচ্ছো বলি আমার যদি টাকার মন থাকতো না তাই ভিডিও না আসতে কি নেই বলি আমার যদি চ্যানেলটা এখন ডিমোটেজ হয়ে যায় না তখন চিন্তা নেই পাবলিকে ভালোবাসা পাচ্ছি ওটাই বহুত আমার বুঝলে টাকার জন্য আমি ইউটিউব নাই খুলেছি যে টাকা কামাবো টাকা বাদ দিয়ে বহুত কিছু কাজ করি আমি ঠিক আছে আজ তক বাপের টাকা আমি ভিডিও করে ঘুরে বলিনি সকালে উঠে নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ ভাসি ভাত খেতে যেতাম আমাকে এখন বুঝলাম আর একটা কথা তোমরা যদি কমেন্ট করে বলিও যে রুদ্রদা ভিডিওটা তোমরা যদি সবাই কমেন্ট করে বলে যে রুদ্রদা তুমি কোনো খারাপ ভিডিও বানায় নাই ঠিক আছে আমরা সবাই তোমার সাপোর্ট আছি ভিডিওটা আপলোড করো তাহলে ভাইরা আমি নিশ্চয়ই তো ভাইরা আমি নিশ্চয়ই ভিডিওটা ঘুরে আপলোড করব ঠিক আছে তোমরা সবাই যদি কমেন্ট করে যে রুদ্রদা ভিডিওটা আপলোড করো তাহলে নিশ্চয়ই আমি করবো কারণ তোমাদের কথায় ভিডিওটা আমি বানাচ্ছিলি আর তোমাদের ভালোবাসা সোনালী মা তো উপরে উঠেছে আর তোমাদের কথায় যদি এখন বলে যে ভিডিও আপলোড করো তাহলে নিশ্চয়ই করবো না কেউ গালাগাল দিয়েছে না কিছু খারাপ কিছু বলেছি ঠিক না আর আরেকটা বলতে ভুলে গেলে বলছে ওই সম্মান খারাপ হচ্ছে নষ্ট হচ্ছে বলছে আমার খারাপ কি বলছে লোকে বলছে বলবে পরবর্তীকালে ঠিক আছে তুমি কি বলছো চা বলছি এটা বলছে হ্যাঁ বলে আমি তো চাইনি এরকম আরে বাপ যত তোমার রোস্ট করেছে তোমাকে দেখো এই রোস্ট ভিডিওগুলো দেখে আসছো এত ভিডিওগুলো ডিলিট করতে না পারে তুমি আমার একটা সিম্পল ভিডিও ডিলিট করতে বলছো হ্যাঁ আমার ভিডিওটা তো কিছুই নেই ছিল তুমি এত ভিডিওটা দেখে আসো একবার দুজনে দা বঙ্গা একটা কি বলে নাম জানি নি দা পুরুলিয়া একবার নিচেরটা উপরটা কি বলে না জানি সে লেভেলে বাপরে যা গাল দিচ্ছে একদম মানে লিমিটের বাহির আমার না ডিলিট করতে বলো তুমি এদের ডিলিট করতে বলো ঠিক আছে তো তোমাকে বিয়া করার পর শুনতে হবে যে তুমি আগে কি করতে কি নেই ঠিক নেই আর কিছু বলছি না ফালতু মুন্ডা ব্যথাই গেল ভোগ লাগছে তুমি ব্রাশ টাশ করবো যাই না কারণ বাসি ভাত খাওয়া দৌড়িব তোমার নিমন্ত্রণ এসেছে জাড়ে খাবো আজকে তো আমরা বন্ধুরা তো এটাই বলা ছিল আমার তো নিশ্চয় সবাই কমেন্ট করে জানাও যে ভিডিওটা আমি আপলোড করবো কি নেই ঠিক আছে বাইরে আমরা আর সোনালী মাঝে ঘুরে কল করতে পারো বিশ্বাস নেই আমাকে যে কিনা তুমি ভিডিওটা বানালে আরো একটা ঠিক আছে বাই রাখছি।